বলো কি ব্যাপার? দরকার নেই, রাখ। সিপিআইএম এর নেতৃস্থানীয় কর্মীদের নিয়ে যাগো কানে লাগানো আছে। দাদা একটু আগে কথা হচ্ছিল যে মিম নিয়ে, যেটা ওয়াইসি দল পশ্চিমবঙ্গের মানুষ এর আগে সাধারণত এখানে ধর্মকে কেন্দ্র করে কোনো ইলেকশন দেখেনি। এইবার সেই ধর্মকেন্দ্রিক ইলেকশন কি আমদানি করার চেষ্টা চলছে? আমি এখনো জানি না, তবে মিম এখানেতে অতীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে, করেনি তা না। মিমকে হয়তো এখন অনেকে চিনতে পারছে, আগে চিনতে পারিনি। এর গত লোকসভা নির্বাচনে মিম প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার আগে বিধানসভা নির্বাচনে করেছে, তার আগে লোকসভার যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে করেছে। মানে প্রণববাবু যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন তখন সেই জঙ্গিপুর সিটে উপনির্বাচন হয় লোকসভার, সেখানে মিম প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখন আজকে নতুন করে কেউ যদি মিমকে আবিষ্কার করে, আমার তো বলার কিছু নেই, কেউ নতুন করে আবিষ্কার করতেই পারে। মিম আগেও ছিল, এখনো আছে, কি দাঁড়াবে ভবিষ্যৎ বলবে। আপনাদের বামপন্থী দলের বেশ কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের মুখ থেকে, আমি নাম করেই বলছি, দীপঙ্কর ভট্টাচার্য নিজে তিনি যা প্রস্তাব দিয়েছেন যে বোধহয় এখন সময়টা এসেছে বিজেপির বিরুদ্ধে সমস্ত দলের এক হওয়া, এবং সেক্ষেত্রে কংগ্রেস শুধু না তৃণমূলকেও বিজেপির বিরুদ্ধে নেওয়ার একটা এই জোটের মধ্যে নেওয়ার একটা প্রস্তাব উনি রেখেছেন। এই বিষয়টা কিন্তু আপনার মন্তব্য চাইছি। দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল লিবারেশন পার্টির সর্বভারতীয় সম্পাদক, তার পার্টির বক্তব্য এটা হতে পারে, তার পার্টির বক্তব্য সামগ্রিক বামপন্থীদের বক্তব্য হবে, এটা নাও হতে পারে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর সঙ্গে যুক্ত, যারা বাংলায় থাকেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা উভয়ে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করে। কম্পিটিটিভ কমিউনালিজমের চক্করের মধ্যে তৃণমূল কংগ্রেস আছে, ভেরি মাছ আছে। যখন রামনবমী বিজেপি করছে তখন তৃণমূলের পক্ষ থেকে হনুমান জয়ন্তী হচ্ছে। ফলে আমরা তো লক্ষ্য করে দেখলাম, এখন তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে আমরা কত দুর্গাপূজা করেছি, কিন্তু দুর্গাপূজা কই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে বন্ধ করে দেওয়া হলো। এগুলো কিসের ইঙ্গিত? এই ইঙ্গিতটা হচ্ছে একটা কমিউনাল পোস্টার থেকে করা। এটা যদি ধর্ম বিশ্বাস এবং ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্ম আচরণের দৃষ্টিভঙ্গি হতো তাহলে এক ছিল, কিন্তু তা না। কাউন্টার পোস্ট করে যখন বলা হয় তখন সেটা কখনো একরকম থাকতেও পারে না। স্বাভাবিকভাবে রাজ্যে আমরা লক্ষ্য করে দেখেছি তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করার জন্য মাঝে মাঝেই সিবিআই ইডি অভিযান শুরু হয়।
আর সিবিআই ইডির যখন অভিযান শুরু হয় তখন তৃণমূলের সুরটা নরম হয়ে যায় এবং কি করে অ্যাপিস করতে পারে বিজেপিকে সেই দিকে দৃষ্টিভঙ্গি দিয়ে চলে। তার মানে কার্যকারণ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি তৃণমূল এবং বিজেপি তার নীতি এবং আদর্শের একটা বিস্তর ফারাক থাকছে তা কিন্তু না। স্বাভাবিকভাবে বাংলায় যারা রাজনীতি করে এবং আমাদের মতো যারা বাংলাতে বসবাস করেন তারা কিন্তু মনে করে যে বাংলাতে বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়াই না করলে সাম্প্রদায়িক শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কাজে সাফল্য অর্জন করা সম্ভব না। ওই সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৃণমূল এই দুটোকে হারাতে বিহার মডেল কি দরকার পশ্চিমবঙ্গে? ব্যাপার হচ্ছে বিহার মডেল যা বলছেন, এখানে আমাদের 16 পার্টি বোঝাপড়া আছে। 16 পার্টি বোঝাপড়ার মধ্যে কারা আছে? আরজেডি আছে, এনসিপি আছে, এলজেপি আছে, মানে শারদ যাদবের পার্টি, আর অন্যান্য সমস্ত বামপন্থী শক্তি আছে। তার সঙ্গে বামপন্থীদের একটা বোঝাপড়া, আমরা বলি বামপন্থী ও বামপন্থী দলসমূহ ও সহযোগী, এইভাবে আমরা বলি এই 16 পার্টি কম্বিনেশনকে। অ্যাপার্ট ফ্রম লেফট ফ্রন্ট ইন ওয়েস্ট বেঙ্গল এই বোঝাপড়া আমাদের আছে। আমরা একসঙ্গে বসি, অনেকেই আমরা অনেক সময় কেন বামফ্রন্টের মিটিং যে সংখ্যায় হয় 16 পার্টির মিটিংও সেই সংখ্যাতেই হয়, কোনো অসুবিধা হয় না। কখনো কখনো এমনও হয় বামফ্রন্টের সভা করলাম তারপর ফলোড বাই 16 পার্টির সভা। ফলে আমাদের যে বেঙ্গল মডেল যেটা গড়ে উঠেছে, বেঙ্গল মডেল গড়ে উঠলে পর অন্য কোনো মডেল আমরা ধার দিতে যাব কেন? আমাদের তো বেঙ্গল মডেল গড়ে উঠেছে। দাদা, বিহার বিধানসভায় যে ফল পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে বামপন্থী দলগুলো যে কটা আসনে জিতেছে প্রচুর ভোট পার্সেন্টেজ বেড়েছে। এইবার বাংলায় যে নির্বাচন হতে চলেছে এই পার্সেন্টেজটা আমাদের যে আগের নির্বাচনের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজকে বাড়াতে সেই মডেলকে কীভাবে আপনারা এখানে কার্যকর করবেন? আমি প্রথমেই বললাম বেঙ্গল মডেল, বেঙ্গল মডেল, বিহার মডেল, বিহার মডেল। বিহারে রাজনৈতিক কর্মকাণ্ড যেভাবে পরিচালিত হয় তার সঙ্গে হয়তো বহু ক্ষেত্রে পশ্চিমবাংলার রাজনৈতিক কর্মকাণ্ডের কিছু কিছু মিল আছে, কিন্তু সাদৃশ্য থাকলেই কারোর মডেল অন্য কোনো রাজ্যকে গ্রহণ করতে হবে সেটা যেরকম ঠিক নয়, যা আগেই উল্লেখ করেছি। এখন যে কথা জানতে চাইছেন, এবার অবশ্যই বামপন্থীদের পার্সেন্টেজ অফ ভোট অন্য যে নির্বাচন দুটো হয়ে গেল, গত লোকসভা নির্বাচন এবং তার আগে বিধানসভা নির্বাচন 16 সালে, তার থেকে অনেক গুণ বৃদ্ধি পাবে। বলছি দাদা, রাজ্যের বা বিহার নির্বাচনে দেখা গেল কংগ্রেসের ভরাডুবি, কংগ্রেসের উপর ভর করার ফলে কিন্তু ক্ষমতা পেল না টিএসসি বাইরে। এই রাজ্য কংগ্রেসের একটা খুব খারাপ ফল বিগত দিনে দেখা গেছে এবং আগামীতে কী অবস্থায় আছে এখন কংগ্রেসও সঠিকভাবে বলতে পারছে না। আপনারা কি এখনো ভরসা করছেন কংগ্রেসের সঙ্গে যোগ করে বামপন্থীরা পুনরুদ্ধার করতে পারবে এই বাংলার মাটি? আমরা যেটা মনে করছি তা হচ্ছে বাংলার মাটিতে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে সুসাধ্য করতে বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সব রকম বিভাজন, মানুষের মধ্যে এই যে ধর্মবিশ্বাসী মানুষ যেমন আছেন, মূলত দুটো ধর্মবিশ্বাসী মানুষ, একটা হিন্দু একটা ইসলাম। তাছাড়া এখন আইডেন্টিটি পলিটিক্সটা সামনে এসছে। আইডেন্টিটি পলিটিক্সটা এটা পোস্ট মডার্নিজমের সঙ্গে সম্পর্কযুক্ত
তারা নিজেদের অবস্থাটাকে অ্যাসার্ট করতে চায়। সেখানে দাঁড়িয়ে যেভাবে তপশিলি আদিবাসী মানুষ এবং হিন্দু মুসলমান মানুষ তাদের মধ্যে যেখানে যেরকম সেখানে সেরকম রাজনৈতিক অ্যাপ্রোচ নিয়ে চলা, এটা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধনটাকে জোরদার ভিত্তির উপর দাঁড় করাতে পারে না। স্বাভাবিকভাবে আমরা তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তির মিলিত উদ্যোগে তৃণমূল বিজেপি উভয় শক্তিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে অগ্রসর হতে চাইছি। আপনাদের ক্ষেত্রে এখনো কংগ্রেস কি ভরসা? কংগ্রেস ভরসা কি ভরসা না এটা বড় কথা না। আমাদের বড় কথা হচ্ছে যেই সব শক্তি রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করে, সব শক্তির মিলিত উদ্যোগে যারাই তৃণমূল বিজেপি বিরোধী কার্যকলাপে যুক্ত হতে চায় তাদের একসঙ্গে আমরা একটা সাধারণ বোঝাপড়ার ভিত্তিতে, একটা সাধারণ বোঝাপড়া এবং সাধারণ কর্মসূচির ভিত্তিতে আগামী বিধানসভা নির্বাচন লড়াই করতে আমরা চাইছি। আপনার ক্যান্ডিডেট চয়েসের ক্রাইটেরিয়া কী হবে? নতুন প্রজন্ম কতটা এগিয়ে থাকবে? প্রশ্নটা হচ্ছে, আমি গাছে কাঁঠাল গোপে তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা এখনও প্রাথমিকভাবে আলোচনাটা আমাদের কমপ্লিট হয়নি বিভিন্ন দলের সঙ্গে, ইনক্লুডিং কংগ্রেসের সঙ্গে। সেই আলোচনা হবে হয়তো এ মাসের শেষ দিকে আলোচনা হবে। প্রাথমিক কোনো আলোচনা না করে আমরা একটা দৃষ্টিভঙ্গির কথা আগাম বলে দিলাম, এটা ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার প্রক্রিয়া পদ্ধতি নয়। সেই জন্য আমি এখন এভাবে কিছু বলতে পারবো না। মুশকিল হচ্ছে বিজেপির হাতে কোটি কোটি টাকা, সেই টাকার মাধ্যমে তারা কোনো অংশের মানুষকে যদি নাচায় বা প্রার্থী দেওয়ার জন্য বলে যে তাহলে বিজেপির লাভ হতে পারে, সেটা যদি হয় আর তার যদি শিকার কেউ হয়ে যায় তাহলে করার কিছু নেই। আমাদের সে ব্যাপারে সতর্ক সচেতন থাকতে হবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যে পার্টিটার না কোনো নীতি আছে, না কোনো আদর্শ আছে। নীতি আদর্শ থাকলে বিনয় তামাংকে নিয়ে নাচানাচি করে বিনয় তামাং গুরুংয়ের যে যুদ্ধ, সেই যুদ্ধ কোন যুদ্ধের সঙ্গে তুলনীয় আমি জানি না, তার যাতে অনেক লোক মারাও গেল এবং পুলিশেরও একজন বোধহয়, হ্যাঁ, অমিতাভ মালিক বলে মারা গেল। এখন এই বিবদমান দুই গোষ্ঠী, তাকে তৃণমূল কংগ্রেস এক ছাতার নিচে রাখতে চাইছে। যদি সেটা তাদের কর্মসূচি হয়, তারা ভালো বলতে পারবে কি করে এক ছাতার নিচে রাখবে। কিন্তু বিনয় তামাং গোষ্ঠী, তারা বিমল গুরুং সম্পর্কে কোনো মন্তব্য করেনি, আবার বিমল গুরুং বিনয় তামাং গোষ্ঠীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। এও এক অদ্ভুত বিচিত্র রাজনৈতিক, মানে বলবো যে কার্যকলাপ। হ্যাঁ, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।